ইউরেনিয়াম এই শব্দটি শুনলেই আমাদের মনে এক ধরনের কৌতূহল, কখনো কখনো ভয়ও কাজ করে। আমরা প্রায়ই এই নামটি শুনি পারমাণবিক শক্তি, অ্যাটম বোমা, এমনকি বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীতে। কিন্তু আসলে ইউরেনিয়াম কি? এটি বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। জানতে হবে এই মৌলটি কি, কিভাবে এটি আবিষ্কৃত হয়েছিল এবং কেন এটি মানব ইতিহাস ও শক্তি উৎপাদনের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরেনিয়াম হল প্রকৃতিতে পাওয়া একটি রাসায়নিক মৌল যার প্রতীক ইউ এবং পারমাণবিক সংখ্যা 92। এর অর্থ হল ইউরেনিয়ামের প্রতিটি পরমাণু নিউক্লিয়াসে 92টি প্রোটন থাকে। এটি পৃথিবীতে স্বাভাবিকভাবে পাওয়া সবচেয়ে ভারী মৌলগুলোর একটি। আসলে আপনি যদি বিশুদ্ধ ইউরেনিয়ামের একটি ছোট টুকরা হাতে নেন, তাহলে দেখবেন এটি অবিশ্বাস্যভাবে ঘন, একই পরিমাণ পানির তুলনায় প্রায় 19 গুণ ভারী। এই বিশাল ঘনত্বই ইউরেনিয়ামকে শক্তির উৎস হিসেবে এত শক্তিশালী করে তোলে। ইউরেনিয়াম আবিষ্কারের ইতিহাস সত্যিই বেশ আকর্ষণীয়। প্রথমবার এটি শনাক্ত করা হয় 1789 সালে একজন জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ এর মাধ্যমে। তিনি তখন পিস বেল্ট নামে একটি খনিজ বিশ্লেষণে কাজ করছেন, যা বর্তমানে ইউরানিনাইট নামে পরিচিত। তিনি নতুন মৌলটির নাম রাখেন ইউরেনিয়াম, যা গ্রহ ইউরেনিয়াসের নাম অনুসারে, যেটি কয়েক বছর আগেই আবিষ্কৃত হয়েছিল। তবে অনেক পরে বিজ্ঞানীরা ইউরেনিয়ামের প্রকৃত গুরুত্ব বুঝতে পারে। 1900 শতাব্দীর বেশিরভাগ সময়ে ইউরেনিয়াম মূলত ব্যবহার হতো রঙিন কাঁচ ও সিরামিক তৈরিতে, কারণ ইউরেনিয়ামের যৌগ থেকে একটি বিশেষ হলুদ সবুজ আলোক রশ্মি তৈরি করা সম্ভব হতো। সেই সময় কেউ জানতে পারত না যে এটি তেজস্ক্রিয়। পরিবর্তন আসে 1896 সালে। ফরাসি পদার্থবিজ্ঞানী ওরি বেকেরেল আবিষ্কার করেন যে ইউরেনিয়াম সল্ট এমন অদৃশ্য রশ্মি নির্গত করে যা ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই তড়িৎ আবিষ্কারই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা গবেষণার দরজা খুলে দেয়। পরে নোবেলজয়ী মেরি কুরি এবং পিয়েরে কুরি এই গবেষণাটি আরও এগিয়ে নিয়ে যান। এভাবে ইউরেনিয়ামের ইতিহাস আধুনিক পদার্থবিজ্ঞানের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িয়ে যায়। রাসায়নিক দৃষ্টিকোণ থেকে ইউরেনিয়াম একটি রূপালী ধূসর ধাতু, কিন্তু এটিকে বিশেষ করে তুলেছে এর নিউক্লিয়ার বৈশিষ্ট্য। ইউরেনিয়ামের পরমাণুগুলি অস্থিতিশীল, ফলে এগুলো তেজস্ক্রিয় ক্ষয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে। ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুটি, ইউরেনিয়াম-238 এবং ইউরেনিয়াম-235। আইসোটোপ বলতে বোঝায় একই মৌলের এমন পরমাণু যাদের প্রোটনের সংখ্যা একই কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন। প্রাকৃতিক ইউরেনিয়ামের প্রায় 99.3% হল ইউ-238 আর মাত্র 0.7% হল ইউ-235। এই ছোট্ট অংশটি ইউরেনিয়ামকে এত মূল্যবান করে তুলেছে কারণ ইউ-235 ফিসাইল, অর্থাৎ এটি নিউট্রনের আঘাতে ভেঙে যেতে পারে। এই ভাঙ্গন প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস ফিশন। এই প্রক্রিয়া বিপুল পরিমাণ শক্তি যুক্ত হয়। এটিই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র উভয়ের ভিত্তি। একটিমাত্র ইউরেনিয়ামের পরমাণু বিভাজিত হলে যে শক্তি উৎপন্ন হয় তা খুবই ক্ষুদ্র, কিন্তু যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু একসাথে বিভাজিত হয় তখন উৎপন্ন শক্তির পরিমাণ হয়ে যায় বিস্ময়কর। আঙ্গুলের ডগা সমান একটি ছোট ইউরেনিয়াম ফুয়েল প্যালেট থেকে 1 টন কয়লা পোড়ানোর সমপরিমাণ শক্তি পাওয়া যেতে পারে। এই কারণেই
আজকের শক্তি ব্যবস্থায় ইউরেনিয়াম এত গুরুত্বপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ফুয়েল রডগুলো রিয়েক্টরের ভিতরে সতর্কভাবে সাজানো থাকে। যখন পরমাণুগুলো বিভাজিত হয় তখন তাপ উৎপন্ন হয়। সেই তাপ থেকে বাষ্প তৈরি হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। এর ফলে জীবাশ্ম জ্বালানি না পুড়িয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন সম্ভব হয়। এই কারণেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরেনিয়ামকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়। তবে এই শক্তি উৎসকে ঘিরে বিতর্ক রয়েছে, কারণ এর ফলে তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয়, যা হাজার হাজার বছর ধরে নিরাপদভাবে সংরক্ষণ করা হয়। ইউরেনিয়াম ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় রয়েছে। 1940-এর দশকে ম্যানহাটন প্রজেক্টের সময় বিজ্ঞানীরা ইউরেনিয়ামের বিভাজন শক্তিকে কাজে লাগিয়ে অ্যাটম বোমা তৈরি করে। 1945 সালে হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তৈরি ছিল। এই আবিষ্কার বিশ্ব রাজনীতি এবং যুদ্ধের চিত্র চিরতরে বদলে দেয়। এরপর থেকে ইউরেনিয়াম শুধু একটি মৌল নয়, বরং ধ্বংসাত্মক শক্তির প্রতীক হয়ে ওঠে। নিউক্লিয়ার বোমা কাজ করে পরমাণুর ভেতরে শক্তি ব্যবহার করে। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ পরমাণু বিভাজন। এই বিখ্যাত সমীকরণটি আমাদের বলে খুব সামান্য ভর থেকে বিশাল পরিমাণ শক্তি তৈরি হতে পারে। নিউক্লিয়ার বোমার সাধারণত ব্যবহার করা হয় ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239। যখন একটি নিউট্রন এই পরমাণুর সঙ্গে ধাক্কা খায়, তখন সেটি ভেঙে যায়। এর ফলে আরও নিউট্রন বের হয়, যা আবার অন্য পরমাণুকে ভেঙে দেয়। এভাবেই তৈরি হয় একটি চেইন রিঅ্যাকশন। এই চেইন রিঅ্যাকশন যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা পাই পারমাণবিক বিদ্যুৎ। কিন্তু যদি এটি অনিয়ন্ত্রিতভাবে ঘটে, তাহলে ঘটে নিউক্লিয়ার বিস্ফোরণ। একটি বোমার ভেতরে খুব দ্রুত এই চেইন রিঅ্যাকশন শুরু করা হয়। মাইক্রোসেকেন্ডের মধ্যে কোটি কোটি পরমাণু বিভাজিত হয়, আর তখনই মুক্তি পায় অসীম শক্তি। একটি নিউক্লিয়াস বিস্ফোরণের সাধারণত 3টি ধাপ থাকে। প্রথম ধাপ, তীব্র আলোর ঝলক। বিস্ফোরণের প্রথম মুহূর্তে সূর্যের থেকে উজ্জ্বল আলো তৈরি হয়। দ্বিতীয় ধাপ, তাপ ও আগুন। কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয়। এতে কয়েক কিলোমিটার পর্যন্ত সবকিছু আগুনে পুড়ে যায়। তৃতীয় ধাপ, শকওয়েভ বা বিস্ফোরণের দিক। একটি ভয়ঙ্কর চাপের তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে, যা ভবন, গাছপালা সবকিছু ধ্বংস করে দেয়। বিস্ফোরণের পর আসে সবচেয়ে বিপজ্জনক অংশ, রেডিয়েশন। এই তেজস্ক্রিয় বিকিরণ মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করে, কোষ ধ্বংস করে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, দীর্ঘমেয়াদে জেনেটিক ক্ষতি করে। এছাড়াও তৈরি হয় রেডিও অ্যাক্টিভ ফল আউট, যা বাতাসে ছড়িয়ে দূরের এলাকাকে অধ্যুষিত করে। নিউক্লিয়ার বোমার ধ্বংস ক্ষমতা মাপা হয় কিলোটন বা মেগাটন TNT-A। উদাহরণ হিসাবে 1945 সালে জাপানের হিরোশিমা শহরে ফেলা বোমাটি ছিল প্রায় 15 কিলোটন শক্তির। এই একটি বোমাই কয়েক সেকেন্ডে পুরো শহর ধ্বংস করে দেয়, প্রায় 1,40,000 মানুষের মৃত্যু ঘটায়। আর আজকের আধুনিক নিউক্লিয়ার অস্ত্রগুলো তার থেকেও শতগুণ শক্তিশালী। ইউরেনিয়াম উত্তোলনে এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পৃথিবীর ভূত্বকের বিভিন্ন খনিজে পাওয়া যায়, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, কাজাখস্তান এবং নামিবিয়াতে বড় মজুত রয়েছে। খনি থেকে আকরিক উত্তোলনের পর সেটিকে প্রক্রিয়াজাত করে ইউরেনিয়াম নামের একটি ঘন পাউডারে রূপান্তরিত করা হয়। এরপর এটি রিয়েক্টর ফুয়েল বা আরও সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। তবে খনন প্রক্রিয়া পরিবেশগত ঝুঁকি তৈরি করে, যেমন পানি দূষণ, শ্রমিকদের বিকিরণ ঝুঁকি এবং মাটির ক্ষতি। এই কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়। স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে ইউরেনিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক ইউরেনিয়াম তুলনামূলকভাবে দুর্বল তেজস্ক্রিয়। ছোট পরিমাণে এটি সরাসরি মারাত্মক নয়,
তবে এর ধুলো শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে বা উচ্চমাত্রার বিকিরণের সংস্পর্শে আসলে তা বিপজ্জনক হতে পারে। এই কারণে পারমাণবিক শিল্পে কঠোর নিরাপত্তা নীতি অনুসরণ করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিপ্লিটেড ইউরেনিয়াম। এটি সমৃদ্ধকরণের পর অবশিষ্ট ইউরেনিয়াম, যা অত্যন্ত ঘন হওয়ায় সাময়িক কাজে, বিশেষ করে আর্মার পিয়ার্সিং, গোলাবারুদে ব্যবহার করা হয়। এ নিয়েও স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। সর্বশেষ বলা যায়, ইউরেনিয়াম শুধুমাত্র গুরুত্বপূর্ণ একটি মৌল নয়, এটি মানব সভ্যতার অগ্রগতি এবং সতর্কতার প্রতীক। একটি ধাতু যা আমাদের সবচেয়ে উজ্জ্বল আশা এবং সবচেয়ে অন্ধকার ভয়ের সঙ্গে জড়িয়ে আছে। টেকসই শক্তির ভবিষ্যৎ খুঁজতে গিয়ে ইউরেনিয়াম আগামী দিনেও আলোচনার কেন্দ্রে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।